এবার রাজ্যে দিদি না মোদি? মোদি। কেন মোদিকে কেন চাইছেন? নিজেদের বাঁচার জন্য, নিজেদের মান সম্মানের জন্য। দাঁড়ান একদিন বলে নিন। নিজেদেরকে বাঁচতে গেলে আর যা চলছে রাজ্যে সেটাকে বন্ধ করতে গেলে আমাদের মোদি সরকারকেই চাই। স্পেশাল কয়েকটা রিজন বলুন যে মোদি সরকারকে কেন চাইছেন? মোদি সরকারকে আমরা এই জন্য চাইছি, আজ আমাদের যত বেকারত্ব বাড়ছে সেটা একমাত্র রাজ্য সরকারের জন্য বাড়ছে। আজ মোদি এলে আমাদের বেকারত্বটা চলে যাবে, আমাদের মহিলাদের যে কোনো নিরাপত্তা নেই সেই নিরাপত্তাটা আসবে, সেই জন্যই আমরা মোদিকে চাই। দিদিকে কেন চাইছেন না? দিদিকে চাইছি না, এত ধর্ষণকারীদের আমাদের চাই না, এত চোরদের আমাদের চাই না। তারা এক কথায় আমাদেরকে কোনো সিকিউরিটি দেয় না, আরো যেটুকু সিকিউরিটি আমাদের থাকে সেটা কেড়ে নেয়। সুতরাং সেই জন্য আমাদের দিদিকে চাই না। সবাই বলে বিজেপি নাকি একটা সাম্প্রদায়িক দল, একজন সাধারণ ঘরের মহিলা হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? একজন সনাতনী মানুষ সেটা সনাতনী ভাবেই বুঝতে পারবে, যে সনাতনী নয় সেটা কোনোদিনই সে বুঝতে পারবে না। একজন সাধারণ ঘরের একজন গৃহবধূ হিসাবে আপনি আর 5 জন যারা ভোট দিতে যাবে 2026 সালে, এই সামনের 23 তারিখে, তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে একটাই বার্তা দেব, এবার বাঁচতে চাইলে আনতে হবে আমাদের বিজেপি সরকার, আর যদি মরার ইচ্ছা থাকে তাহলে টিএমসি কে ভোট দেবে। কিন্তু একটাই কথা, বাঁচতে চাইলে বিজেপি সরকার। এক কথায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আমরা এক কথায় পদ্ম ফুলে ভোট দেব, পদ্ম ফুলকেই আমাদের রাজ্যে ফোটাবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আচ্ছা, দেশে যে এত শিক্ষার হার এত কম এবং শিল্পের হার এত কম, আমাদের দেশের যে বাচ্চা যুবকরা বা স্বামী যারা রয়েছে, বাবাদেরকে সবাইকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে, কি বলবেন এই ব্যাপার নিয়ে? ভয় লাগছে যে কি কথা মেরে ফেলবে, কি করবে, আমাদের কথা ভয় লাগছে। একটা গ্রামে একটা কাজ দিতে গেলে ভালো হয়, তার মধ্যে মানে সবাই যাবে কাজ করে খাবে, আমাদের মানে গ্রামের মধ্যে কাউকে বেটাতে না খাবে বলেই আছে। আপনি কি ভাবছেন? দেখলেই ভয় পায়। বিজেপি সরকার রাজ্যে এলে কি বাইরে দাদন খাটতে যাওয়া বন্ধ হয়ে যাবে? ভয় পাই, বাইরে যাই, ভয় পাই, ভয়ে ভয়ে ঘুমাই। কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও রাজ্যে কাজ আর থাকবে। বাইরে তাদেরকে যেতে হবে না খাটতে, হয়তো কিছু হলেও কাজ থাকবে। আমরা এই আশাটাই করছি, এই আশা নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব, ভোট দেব। 23 এপ্রিল। আপনার নাম? অনামিকা প্রামাণিক ভাস্কর।